ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। আমি সকাল থেকে কারওয়ান বাজারে দেখছিলাম যে হচ্ছে ক্রেতা বিক্রেতার কেমন হাকডাক কেমন হচ্ছে গরম হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই এবং বিক্রেতারা কিন্তু বলছিলেন যে হচ্ছে ঈদের আগের তুলনায় এখন কিন্তু বেশ দাম কমেছে। অনেক সবজিরই দাম কিন্তু হচ্ছে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমে গিয়েছে। তারা বলছিল যে এখনো পর্যন্ত ঢাকামুখী হয়নি, যারা হচ্ছে ঢাকার বাইরে চলে গিয়েছিল তারা সেই কারণেই কিন্তু মানে এখন পর্যন্ত পর্যাপ্ত সবজি রয়েছে, যার কারণে কিছুটা কম। এবং আমরা যদি বলি আজ শসা কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা এবং আমরা করলা দেখতে পাচ্ছিলাম, করলা কিন্তু 100-র ঘরে রয়েছে এবং বেশিরভাগ সবজিরই কিন্তু দাম 100-র নিচেই রয়েছে আমরা দেখেছি। এবং ঈদের আগে যে হচ্ছে রসুন এবং আদার দাম ছিল ঊর্ধ্বমুখী, সেটি কিন্তু এখন নিম্নমুখী হয়ে গিয়েছে। আজ রসুন বিক্রি হচ্ছিল 90 থেকে 110 টাকা কেজিতে এবং আদা বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা এবং মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যেই। এখনো পর্যন্ত আমরা বাজার করে দেখেছি যে বেশ কিছু পণ্যের দামই কিন্তু এখন পর্যন্ত কম এবং বিক্রেতারা বলছিলেন যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে স্বস্তিতে কিন্তু মানুষ ক্রেতারা সবজি কিনতে পারবেন এবং তারাও সবজি বিক্রি করে স্বস্তি পাবেন। এবং আমরা বাজার ঘুরে আজকে দেখেছি যে ক্রেতা তেমন একটা দেখা যাচ্ছিল না। তারা বলছিলেন যে যেহেতু হচ্ছে ঈদের পর আজ প্রথম শুক্রবার, এরপর থেকে হয়তো বা মানুষ আসতে শুরু করবে। মেঘলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাবো আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রামে, নয়নমুড়া জয়। জয়, আপনি জানাবেন চট্টগ্রামে বাজার পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামের যে কাজীরদেউরি বাজার সহ অন্যান্য বাজার ঘুরে যেমনটা দেখেছি, সেখানে বাজারে যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে যারা ক্রেতা তাদের সমাগম অনেক বেড়েছে। নানা রকমের মাছে ভরপুর, কিন্তু মাছের দামটাই অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। যারা ক্রেতা তাদের সমাগম বেড়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যারা বিক্রেতা তাদের যে নানা অজুহাত, সেই অজুহাতটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্নভাবে কিন্তু মাছের দাম বাড়তি বিক্রি করার কারণে এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে ছোট সাইজের যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছের দামও কিন্তু দেখা যাচ্ছে 1000 টাকা পর্যন্ত বিক্রি করছে। রুই কাতল দেখতে পাচ্ছেন, রুই কাতলের দাম কিন্তু 400 টাকা 400 টাকা আরও বেশি দামে তারা চাচ্ছে। আমরা কাতল মাছ দেখানোর চেষ্টা করছি, কাতল আছে তারা কিন্তু 400 টাকা কেজিতে। আবার একটু বড় সাইজের যেগুলো, এগুলো কিন্তু 400 টাকা 500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের কিন্তু দাম কিছুটা বাড়তি দামে তারা বিক্রি করছে। তবে ইলিশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় ইলিশের দামটা কিছুটা কম, তবে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ইলিশ 2200 টাকা 2000 টাকা এরকম কেজিতে তারা বিক্রি করছেন। এতক্ষণ ধরে আমরা মাছের বাজার দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি গাজীপুরের বিভিন্ন কাঁচা বাজার এবং সবজির বাজার ঘুরে দেখেছি। আসলে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে এবং ক্রেতারা যেমনটি বলছেন যে সবজির দামগুলো বৃদ্ধি পেয়েছে সেই সবজির দাম কিন্তু আসলে কোনো সবজির দাম 10 টাকা এবং কোনো সবজির দাম কিন্তু 20 টাকা বৃদ্ধি পেয়েছে। করলা কিন্তু এখন বর্তমানে 60 টাকা কেজি বিক্রি হয়েছে, গত সপ্তাহে কিন্তু 40 টাকা কেজি ছিল। ঢেঁড়স গত সপ্তাহে 40 টাকা কেজি ছিল, এ সপ্তাহে কিন্তু 40 টাকা রয়েছে এবং বেগুন কিন্তু গত সপ্তাহে 50 টাকা কেজি ছিল, এ সপ্তাহে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কাঁকরোলের দাম কিন্তু কেজিতে আসলে 20 টাকা কমেছে। লাউ আকার বেঁধে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা গত সপ্তাহে 50 টাকা কেজি ছিল, এ সপ্তাহে কিন্তু আজ কিন্তু 60 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। বরবটি, লতি এগুলোর দাম কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে এবং যে পণ্যের দামগুলো আসলে বৃদ্ধি পেয়েছে সেগুলো কিন্তু সাধারণ ক্রেতারা বলছেন যে তারা কিন্তু আসলে হাতের নাগালের বাইরে চলে গেছে এবং তারা কিন্তু বলছেন যে ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে তারা যে দামে আসলে ক্রয় করছে তার থেকে কিছু লাভে কিন্তু তারা আসলে বিক্রি করছে। তবে ক্রেতাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। মেঘলা।